দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে ছিল আমার মা। আমি তার সাথে সারা বাংলাদেশ ঘুরেছি। যখন আমাকে বললেন, আমি তখন হাউ হাউ করে কেঁদে দিলাম। জি ম্যাডাম, আমি বাবু। উনি আমাকে বললেন, কেঁদো না, দোয়া করো আমার জন্য। আমি জানি তুমি নামাজ পড়ো, দোয়া করো। যতদিন জীবিত থাকবো, খালেদা জিয়ার জন্য আমার চোখের পানি ঝরবে। তার ভালোবাসা, তার স্নেহ, তার আদর বিএনপি তার কেউ করবে কিনা ভাই জানি না। আমার সাথে শহীদ জিয়ার সর্বসাকলে 5 থেকে 6 বার দেখা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই রাজনীতিতে এসেছিল। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার আপনাকে আমাকে কাঁদাতে চাচ্ছে, তার কথা আমি বলতে পারবো না। সে ছিল আমার মা। আমি তার সাথে সারা বাংলাদেশ ঘুরেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া। আমি তার গাড়িতে বসে বসে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়েছি। আমি 25 বছর জাসাসের জেনারেল সেক্রেটারি ছিলাম। বর্তমানে আমি বিএনপি সেন্ট্রাল কমিটির মেম্বার। জানি না ভবিষ্যতে আমার রাজনীতির অবস্থান কি হবে। আমার নেত্রী যেহেতু জীবিত নয়, যিনি আমাকে চিনতেন, ভালো করে জানতেন, যিনি আমাকে পাশে বসে খাওয়াতেন, তার স্মৃতি ভোলার মতো আমার জীবনে কিছুই থাকবে না যদি আমি তাকে ভুলে যাই, তার স্মৃতিকে ভুলে যাই। আমি সরাসরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই রাজনীতিতে এসেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আমাকে একজন সাংস্কৃতিক ব্যক্তি হিসাবে তার দলে ঢুকিয়েছিলেন। আমার সাথে শহীদ জিয়ার সর্বসাকলে 5 থেকে 6 বার দেখা হয়েছে। যতবার তার সঙ্গে আমার দেখা হয়েছে, তিনি আমার বুকে ঘুষি মেরে বলেছেন, হাই কালচার, হাউ আর ইউ। আমি সে কথা বলবো না। আমার নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া যতবার আমরা ট্যুরে গিয়েছি, তার পাশের চেয়ারে বসে আমাকে ভাত খাইয়েছেন। এই স্মৃতি কোনোদিন ভোলার নয়। তার ভালোবাসা, তার স্নেহ, তার আদর বিএনপি তার কেউ করবে কিনা ভাই জানি না। তারপরও কে আদর করলো, কে ভালোবাসলো, কে কোন পদ দিল না দিল, আমার কিচ্ছু আসা যায় না। যতদিন জীবিত থাকবো, খালেদা জিয়ার জন্য আমার চোখের পানি ঝরবে। যতদিন জীবিত থাকবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমার চোখের পানি ঝরবে। যতদিন জীবিত থাকবো, আমি বিএনপির পক্ষে গান গাইব। যতদিন জীবিত থাকবো, তারেক রহমান আর জিন্দাবাদ আমি দেবই দেব, তাতে আমার যাই হোক। ম্যাডাম তো আমার এই দাড়িওয়ালা অবস্থায় কখনো দেখেন নাই। তিনি এর আগের বার, মারা যাওয়ার আগের বার যখন হাসপাতালে গেলেন, তখন আমার বন্ধু রুহুল কুদ্দুস তালুকদার দুলু অফিসে আমরা বসে আছি, বললো যে হঠাৎ করে বাবুল ভাই চলেন যাই, ম্যাডাম আজকে হাসপাতালে যাবে, ম্যাডামের সাথে দেখা করতে যাই। তাই আমি বললাম যে ভাই ঢুকতে পারবো না, আমাকে যে লাভ নেই। তখন দুলু আমাকে বললো চলেন আমার সাথে, ঢোকা যাবে। গেলাম, ম্যাডামের বাসায় ঢুকলাম, গিয়ে দেখলাম অনেক নেতারা বসে আছে। ম্যাডামকে দোতলায় থেকে ধরে নামানো হলো। উনি হুইল চেয়ারে বসে আছেন, সবাই সালাম দিয়ে চলে যাচ্ছে। আমি যখন তাকে সালাম দিয়ে চলে যাচ্ছিলাম, তখন উনি আমাকে চিনতে পারেননি। প্রথম ক্রস করে চলে যাওয়ার পরে সে আমাকে বলল, এই দাঁড়াও, তুমি বাবুল না? যখন আমাকে বললেন, আমি তখন হাউ হাউ করে কেঁদে দিলাম। জি ম্যাডাম, আমি বাবুল। উনি আমাকে বললেন, কেঁদো না, দোয়া করো আমার জন্য। আমি জানি তুমি নামাজ পড়ো, দোয়া করো। আমি যে নামাজ পড়ি এটা ম্যাডাম জানেন, কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, ফজর নামাজ পড়তাম, উনি দেখতেন। এর চাইতে বড় স্মৃতি ভাই আমার আর কিছু নেই। এর চাইতে বড় স্মৃতি আর কিছু হতে পারে না।